উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সমবেত কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পবিত্র জুমার দিন আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে আল্লাহ তাআলার বাণী শোনার জন্য, আল্লাহ রাসূলের হাদিস শোনার জন্য, আল্লাহ তাআলার কুদরতের পায়ে সেজদা দেওয়ার জন্য, আল্লাহ তাআলার ঘরে সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর বাণী সূরা তাহা, সূরা তাহা 124, 125, 126। সূরা তাহার এই তিনটি আয়াত 124, 125, 126, এই তিনটি আয়াত এবং তৎসংশ্লিষ্ট হাদিসে পাক থেকে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোচনার নিয়ত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এবং হাদিসে পাকের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, চলুন আমরা সেই মহামূল্যবান আলোচনার দিকে যাই। শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে সেই মহামূল্যবান আলোচনা শুরু করি। সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 124 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান আ'রাদা আন যিকরি, যে সমস্ত মানুষ, আল্লাহ তাআলা বলেন, আমার জিকির থেকে, আমার আদেশ নিষেধ পালন করা থেকে যারা মুখ ফিরিয়ে রাখে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা,
তাদের জন্য এই দুনিয়ার মধ্যে সংকীর্ণ জীবনযাপন, তাদের জন্য হবে সংকীর্ণ জীবনযাপন। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আল্লাহ তাআলার আদেশ, আল্লাহ তাআলার নিষেধ থেকে আমরা যদি মুখ ফিরিয়ে রাখি, মুখ ফিরিয়ে রাখা মানে আল্লাহ তাআলার হুকুম অমান্য করে চলা। এইভাবে যদি আল্লাহ তাআলার হুকুম অমান্য করে চলি, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার জীবন আমাদের দঙ্কা, দুনিয়ার জীবনটাই এরকম সংকীর্ণ হয়ে যাবে। অর্থাৎ দুনিয়ার মধ্যেই আমাদের প্রশান্তি লাভ হবে না, দুনিয়ার মধ্যেই এরকমভাবে পেরেশানি, সংকীর্ণতা, মুসিবত এরকমভাবে দুনিয়ার মধ্যেই থাকবে। وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى, এবং আল্লাহ তাআলা বলেন আমার বিধান যদি অমান্য করে চলতে থাকো তাহলে কিয়ামতের দিন আমি এরকমভাবে অন্ধ বানিয়ে তোমাদেরকে কিয়ামতের মাঠে উপস্থিত করব। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান যদি অমান্য করে চলি, আল্লাহর হুকুম মতো যদি না চলি, আল্লাহর হুকুম আদেশ যদি না মানি, নিষেধ থেকে যদি বিরত না থাকি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন দুনিয়াতেও শান্তি হবে না, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ বানায়া তুলবেন। দুনিয়াতেও জীবন